হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের ফুল গাছগুলো, জবা গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আর এপ্রিল মাসে আজকে তোমাদের সাথে যেই ভিডিওটি আমি শেয়ার করছি সেটা হলো লক্ষ্মী জবা ফুল গাছ নিয়ে, এবং সেটা এপ্রিল মাসে কি কি তোমরা পরিচর্যা করবে, কি করবে, সেই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার 3-4 কালারের লক্ষ্মী জবা আছে, কিন্তু 3-4 কালার ফোটেনি, 2 কালারে ফুটেছে। আমি সেইটাই তোমাদের সাথে যে শেয়ার করছি। আর এপ্রিল মাসে এইসবগুলো করলে পরে তোমরা সারা এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল পাবে। এখন এপ্রিল মাসে আজকে 17-18 তারিখ হয়ে গেছে। তোমরা যদি এখনও যদি এইসবগুলি করো, এপ্রিল মে মাসে গিয়ে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, দিয়ে একদম গাছ ভর্তি ভর্তি ফুল পাবে। এই নিয়ে যে তোমরা অনেকে বলছো আমার যে লক্ষ্মী জবা ফুল গাছটা কেমন হয়ে যাচ্ছে, কিন্তু গাছের গোদ ভালো আছে কিন্তু ফুল আসছে না, দিয়ে নে এইসব নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি কি কি করলে তোমরা প্রচুর ফুল পাবে। ধরো আমি মে মাসে আমি এইসবগুলি করেছি, করে দেখো আমার গাছে প্রত্যেকটা ডগায় ডগায় কেমন কুড়ি রয়েছে। আমি যেগুলো করে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি যেগুলো করি না আমি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি ভালো রেজাল্ট পাই। তারপরে আর আমার এই গাছটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে গাছটা কত ডালপালা আছে কিন্তু পাতা নেই। এইগুলির জন্য কারণ হলো কি জানো? হনুমান সেদিন আমার ছাদে এসে এই গাছটা সম্পূর্ণ মুড়িয়ে খেয়ে গেছে, দিয়ে তারপরে আবার গাছটাকে আমি এরকম করেছি। আর এই যে একটা লক্ষ্মী জবা, এই কালারটা দেখো, এই যে আর একটা হলুদ কালারে আছে, আর একটা খয়েরি কালারে আছে, মেরুন কালারে। এবার তোমাদের সাথে আমি চম্পা বলছি। আমি চম্পাস ব্লগ থেকে আমার ভিডিওটি করছি। আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু একটুকে স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে, অনেক কিছু বুঝতে পারবে না, তখন কিন্তু ঠিকঠাক যত্ন করতে পারবে না। আমি যেইগুলো করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব পরপর ধাপে ধাপে, তাহলে তোমরাও সেইভাবে করতে পারবে। করলে আমি যখন রেজাল্ট ভালো পেয়েছি, তোমরাও তখন রেজাল্ট ভালো পাবে। এই হলো। এবার আমি তোমাদের সাথে বলছি সবার একদম তোমাদের সাথে যেটা বলবো, শুধু 1 টুকরো করে তোমরা গাছের গোড়ায় পুঁতে দেবে, আর কিচ্ছু না। আর 2 টাকা খরচ করে জলের মধ্যে গুলে তোমরা গাছে দিয়ে দেবে। এই দুটো আমি একদম শেষে আমি তোমাদের সাথে এই টিপস দুটো শেয়ার করছি কীভাবে আমি ওগুলো দিয়েছি। আর এখন আমি তার আগে তোমাদের সাথে কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলো তোমরা ঠিকঠাক করবে। আমি তোমাদের সাথে যেইটা আমি দেখাবো বলে রেখেছি। এই দেখো আমার গাছের গোড়ায় কেমন শেকড় বেরিয়ে গেছে, দেখেছো? এই শেকড়গুলি কিন্তু বেরিয়ে যাওয়া তোমাদের গাছে টপটা পুরোটা শেকড়ে পরিপূর্ণ হয়ে গেছে। এরা এখন তোমরা যে খাবারটা দিচ্ছ এরা নিতে পারছে না। কিন্তু এখন কি করবে? এখন তো তোমাদের গাছ যদি তুলে আবার তোমরা বসাতে যাও, তাহলে কিন্তু তোমাদের গাছে আর ফুল পাবে না, দেরি হয়ে যাবে। পাবে না দেরি হয়ে যাবে। তার জন্য কী করতে হবে? এর ওপরেই তোমরা কিছুটা গোবর সার চাপা দিয়ে দাও। কিছুটা গোবর সার নেবে। বর্ষাকালে এপ্রিল মাসে, মে মাসে, জুন জুলাই মাসে আসে না, এইসব সময় কী হয়, গোবর সারে কিন্তু বর্ষাকাল থাকে, প্রচুর পরিমাণে কেল্লাই, শামুক, কেঁচো এইগুলি হয়। এই জন্য গোবর সারটার মধ্যে তোমরা যদি 1 মুঠো গোবর সার নাও, 1 মুঠো নিমখোল নেবে, নিয়ে সেইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে ওই 2 মুঠোকে থেকে 1 মুঠো নিয়ে গাছের টবে দিয়ে দাও। দিয়ে দেখবে তোমাদের গাছের গ্রোথও ভালো হবে, আবার শেকড়টাও চাপা পড়ে গেল। আবার তারপর তোমরা যখন জলটা দেবে তখন সেই জলটা এতে খাবে, কারণ তোমার শেকড়ে মাটিতে এমন চাপ ধরে গেছে, জলটা দিলে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের জলটার গাছে শোষণ করতে পারছে না। দিয়ে এই হলো প্রথম টিপস। আর দ্বিতীয় টিপস হলো গাছের গোড়া একদম পরিষ্কার রাখো। আমার দেখো গাছের গোড়া কোনো রকম তোমরা কোনো আগাছা পাবে না। দিয়ে গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, তাহলে কি হবে, তোমাদের যা গাছের গোড়া যদি পরিষ্কার না রাখো, যা খাদ্য খাবার দেবে সব কিন্তু ওরাই শোষণ করে নিয়ে নেবে। তোমার গাছে কম পাবে, ওরা বেশি খাবে। দিয়ে গেল। গাছের গোড়ায় ভালো করে জল দিতে হবে, কারণ জল কিন্তু এরা পছন্দ করে। আর খুব রোদ্রে রাখতে হবে,
মিনিমাম 5-6 ঘন্টা রোদ দেয়। এবার যার ধরো রোদ নেই, তবে তার বাড়িতে যেইখানে যেমনভাবে রোদ পাবে তেমনভাবে দিতে হবে। এবার আরেকটা বলছি, এই যে অনেকে বলেছো যে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এগুলো আমি কি করব। এবার পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। যদি তোমাদের পুরনো পাতা হলুদ হয়ে পড়ে যায় তাহলে জানবা সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। যদি নতুন কচি পাতা হলুদ হয়ে পড়ে যায় তাহলে তোমাদের সেটা নিয়ে টেনশন করতে হবে। টেনশন করলে তাহলে তোমাদের কী করতে হবে, তখন তোমাদের বুঝতে হবে হয় গাছের গোড়ায় তোমাদের জল বেশি পড়ছে, অথবা অথবা জল কম দিচ্ছ। এই দুটো কারণ হতে পারে। আর এখন যে এই যে একটা তোমাদের জল দিচ্ছে না, মানে বিশুদ্ধ জল, এই জলের মধ্যে কিন্তু কোলোফিন থাকে। কোলোফিনের জন্য কিন্তু অনেক সময় এরকম হয়। এই জন্য তোমরা কী করবে, জলটাকে আগে ধরে রেখে দেবে, দিয়ে আমি যেমন কালকে যেই জলটা দেবো আজকে সেই জলটাকে ধরে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে সেই জলটার মধ্যে একটুখানি ফিটকারি দিই, মানে 1 চামচের হাফ চামচেরও কম ফিটকারি দেয়। ধরো 20 লিটার জলের মধ্যে, 20 লিটার জলের মধ্যে এই যেমন এই যে দেখো এই বালতিগুলো, এরকম 20 লিটার জলের মধ্যে ওই হাফ চামচ ফিটকারি দেই, দিয়ে জলটাকে ভিজিয়ে রেখে দেই, দিয়ে তার থেকে আমি জলটাকে নিয়ে আমি গাছের গোড়ায় দিই। যদি তোমরা এইভাবে দিতে পারো তাহলে দেখবে গাছের অনেক সমস্যা কমে যাবে। তোমাদের বুঝতে হবে এগুলি মোটামুটি জল থেকেই বেশিরভাগ হয় বেশি কম ওই কোলোফিন দেওয়ার জন্য এইসব কারণে অনেক সময় হয়। আরেকটা তোমাদের খেয়াল রাখতে হবে কি, তোমাদের যদি গাছের গোড়া রোদ না পায় মাটিতে, তাহলে কিন্তু মাটিতে অনেক রকমের শামুক, কেল্লাই, কেঁচো, এটা ওটা হবে, বা মাটিতে ফাঙ্গাস জন্মে যাবে, তার থেকেও কিন্তু হয়। এই জন্য কী করবে, তোমাদের এই নিচের দিকে দেখো, এই নিচের দিকে ডালগুলোকে ভেঙে দেবে, দিয়ে তাহলে তোমাদের এইগুলি সমস্যাগুলো বানায়। এবার বলছি তোমাদের সবার প্রথমে বলেছি যে সবার শেষে বলবো কি দিলে গাছ তোমাদের সতেজ, কুড়ি ভর্তি, 7 দিনে তোমাদের কুড়িতে ভর্তি হয়ে যাবে। কি কি দেবে, আলু নেবে, একটা মিডিয়াম সাইজের আলুকে 10-12 টুকরো করবে, 10-12 টুকরো করে তার থেকে একটা টুকরো নেবে। একটা টুকরো নিয়ে তোমরা এরকম গোড়ার থেকে এরকম একটুখানি মানে টব ঘেঁষে এক জায়গাটা একটুখানি ফাঁকা করবে, ওইখানে আলুটা দিয়ে দিলে, অথবা সেই আলুটার টুকরোটাকে থেতো করে নিলে, মানে ওইটা গোটা দিলে তো আবার একটু দেরি হবে, থেতো করে নিলে, নিয়ে ওইখানটা দিলে, দিয়ে নিয়ে মাটি চাপা দিয়ে দিলে, দিয়ে 2 টাকা দামের 1 পাতা কফি পাউডার নাও, নিয়ে সেইটাকে ভালো করে গুলে নিয়ে গাছের গোড়া জলটা দিয়ে দিলে, পুরোটাই দিলে না, 2 টাকার কফি পাউডারটা 2টো গাছে দেবে, দিলে আর 1 চামচ চা পাতা চারিপাশ দিয়ে ছিটিয়ে দাও। একদম সমস্যা তোমাদের গাছ যদি তোমরা এতে যেহেতু পোকা না পাও, তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই ছিল আমার আজকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি তোমরা সবাই দেখে একটা করে শেয়ার করে দিও, 5 জনের মধ্যে যাতে ছড়িয়ে যায়, তাহলে আমার একটু উপকার হবে। আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করো। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।